নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি কাজের সূত্রে জয়গাঁওয়ে থাকি। আজকে আমি বাড়ি যাব। কালকে ডিউটি ছিল, কালকে ডিউটি করে এই 2 দিনের জন্য বাড়ি যাব। তার আগে ছাদে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো তুলে রেখে যেতে হবে। না হলে এখানে আবার হঠাৎ হঠাৎ বৃষ্টিও হয়, সেগুলো ভিজে গেলে আবার এক মুশকিল। এর জন্যই ছাদে আসা। দাঁড়ান, তার আগে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন পাখিগুলো, এখানে না কয়েকটা পাখি আছে, আমি ঠিক নাম জানি না। ওই যে হাড়িটার ভেতরেও রয়েছে জানেন। আমি এখানে আসলে ইউটিউবে যে বিভিন্ন পাখির সাউন্ডগুলো হয় সেগুলো দিই, আর ওরা ভাবে আরও কোন পাখি আসলো। এই যে দেখুন আরেকজন কি করছে, রোদের মধ্যে কীরকম খেলা করছে। আমি ছাদে আসলেই ও আমার পেছন পেছন চলে আসে, আর একবার যদি দেখে ঘরের দরজা খোলা, ও এক ছুটে রান্নাঘর যাবে। এবার ছাদে আমার পেছন পেছন ঘুরবে, দেখলেন? দাঁড়ান, আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি। দেখুন পাহাড়গুলো কি সুন্দর লাগছে, তাই না? ওদিকটা না পুরোটাই ভুটান। আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে কি ভয়াবহ বন্যাটা হলো। ভুটানের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে জানেন। আমাদের উত্তরবঙ্গেও অনেক ক্ষতি হয়েছে। এখন কতটা সুন্দর লাগছে না পাহাড়গুলো। আর এই পাহাড়গুলোই কিছুদিন আগে কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। সব কিছুরই দুটো দিক থাকে, তাই না? যেমন এর আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে দেখে অনেকে নেগেটিভ কমেন্ট করেছেন। যাই হোক, আমি সে বিতর্কে যেতে চাচ্ছি না। আমি মনে করি আমি ঠিক না ভুল সেটা যেন আমার অন্য কারোর কাছে প্রমাণ দিতে না হয়। দিন শেষে আমি যেন আমার নিজের কাছে সৎ থাকতে পারি। একটু জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু কিছু মনে করবেন না। রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ওই যে ভুটান গেটটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে সব গাড়িগুলো যায়। আপনারা যদি কোনো দিন আসেন বাইক অথবা অন্যান্য গাড়ি নিয়ে, আপনারা এই দিকে যেতে পারেন। আর যদি এমনিতেই আসেন, ওই দিকে আর একটা গেট রয়েছে, ওদিকে যেতে হয়। এরপরে যদি আমি কোনো দিন যাই আপনাদের দেখাবো। ভুটানে যেতে শুধু আধার কার্ড কিংবা ভোটার কার্ড হলেই হয়, তবে আমার মতে দুটো রাখাই ভালো। কারণ আধার কার্ড দিয়ে মাঝে মধ্যে একটু সমস্যা হয়, ওরা অ্যালাউ করতে চায় না। তাই যদি আপনারা কোনো দিন আসেন তাহলে দুটোই নিয়ে আসবেন, তাহলে আর কোনো সমস্যায় পড়তে হবে না। এখানে না রাস্তার দুধারে এরকম চা বাগান জানেন, খুব সুন্দর লাগে দেখতে। এই রাস্তা দিয়েও আমার যেতে খুবই ভালো লাগে। দেখুন চারপাশটা কতটা সুন্দর, তাই না? একদম সবুজ হয়ে আছে। কথা বলতে বলতে অনেকটাই চলে আসলাম। আর এই হেলমেটটা না খুবই অসুবিধা করছে, বারবার আমার চোখগুলো ঢেকে যাচ্ছে। কি জানি আমি পড়তেও ভুল করেছি নাকি। ওই যে পাহাড়গুলো দেখলেন, ওদের সবাইকে টাটা করে আমি বাড়ি চলে যাচ্ছি। আজকে আমি খুবই খুশি। এই দিনটার জন্য যে আমি কবে থেকে অপেক্ষা করে থাকি। আর ভালো লাগে না জানেন এভাবে বাড়ি ছাড়া থাকতে। দুটো আইসক্রিমও কিনে নিলাম। আমার আবার রাস্তায় বেরোলে এই আইসক্রিম না খেলে মনটা কেমন খুঁতখুত করতে থাকে। আর আমার এই হেলমেটটা সারা রাস্তা আমাকে জ্বালিয়েছে জানেন। ঠিক করতে করতে আমার একদম নাজেহাল অবস্থা। চলে আসলাম হাসিমারা। এই বাঁদিকের যে রাস্তাটা গেল, এটা আলিপুরদুয়ার যায়। আমরা ওইদিকে যাব না, আমরা এই ডান দিকের রাস্তাটা ধরবো। এটা দিয়ে চিলাপাতা হয়ে কোচবিহারে ঢোকে। চলুন আজকে আমি আপনাদের এই চিলাপাতাটা দেখাবো।
আপনারা যারা এই চিলাপাতায় ঘুরতে এসেছেন আপনারা নিশ্চয়ই জানেন এখানকার পরিবেশটা কীরকম, কতটা সুন্দর, কতটা শান্ত পরিবেশ এখানকার। এখানে না হাতি, ময়ূর, হরিণ, বাদর এসব না সচরাচর দেখতে পাওয়া যায় জানেন। দিনের বেলা যতটা সুন্দর, রাত্রেবেলা ঠিক ততটাই ভয়ঙ্কর পরিবেশ এখানকার। দিনের বেলা মনে হয় এই রাস্তাটা যদি পুরোটাই এরকম থাকতো খুব ভালো হতো, আর রাত্রেবেলা মনে হয় কখন যে শেষ হবে এই রাস্তাটা, শেষই হতে চায় না জানেন। দেখুন কি সুন্দর লাগছে না চারপাশটা, একদম সবুজ, আর রাস্তাটা মনে হয় গাছগুলো দিয়ে খুব সুন্দর করে সাজানো, তাই না? আমি জয়গাঁওয়ে 1 বছর ধরে থাকছি। এই 1 বছরে যে কতবার যাতায়াত করেছি, কিন্তু কোনোদিনও এই রাস্তাটা আমার একঘেয়েমি মনে হয়নি। প্রত্যেকবারই যেন এই রাস্তাটাকে আমি নতুনভাবে দেখি। কি সুন্দর লাগছে দেখুন। কথা বলতে বলতে কোচবিহার চলে আসলাম। ওই যে কোচবিহার রাজবাড়িটা দেখতে পাচ্ছেন। আমিও তাহলে আজকে বাড়ি যাই। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা।